তাহলে আজকে চলো আমরা ডিসকাস করছিলাম রিপ্রোডাকশন ইন অর্গানিজম, যেটা আমাদের এনইটির ফার্স্ট একটা চ্যাপ্টার ইন রিপ্রোডাকশন ইউনিট। আজকে আমরা মেনলি তোমাকে দুটো টপিক ডিসকাস করেছি, যেটা হচ্ছে লাইফ স্প্যান আর এসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর আজকে আমরা এই ক্লাসের মাধ্যম দিয়ে দেখব এই রিপ্রোডাকশন ইন অর্গানিজম চ্যাপ্টারে লাইফ স্প্যান বা এসেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে কি কি ধরনের কোশ্চেন এমসিকিউ হিসাবে এনইটি তে আসতে পারে বা কেমন ধরনের কোশ্চেনই বা হয়। তোমরা এগুলো ফটাফট লাইভ চ্যাট অপশনে লিখতে থাকবে সবাই। আমি দেখতে চাইছি কারা কারা এই ক্লাসে আছো, সেটাও কিন্তু বুঝতে পারবো। এইখানে কোনো ভুল বা ঠিক হওয়াটা ইম্পর্টেন্ট নয়, তুমি ইনপুট করছো কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? যারা এই ক্লাসটা অন্তত মেডিকেলের ক্লাসটা চেষ্টা করতে হবে তোমাকে লাইভ ক্লাস করবার, কারণ এইটা তোমার ফিউচারের একটা ক্লাস, যেটা তোমার জীবনে অনেক বড় কিছু আনতে পারবে। কারণ তুমি অলরেডি ভালো করে বুঝে গেছো বোর্ডের ক্লাস করে তুমি জীবনেও কিছু কিছু করতে পারবে না। এত বড় সিচুয়েশন আসতে চলেছে আজকে, তোমাকে প্রফেশনাল হতেই হবে এনি হাউ প্রসেস। আগে আমরা বলতাম না বোর্ডের ক্লাস করেও কিছু করা সম্ভব, কিন্তু আজকের যুগে সেটা আলটিমেটলি সম্ভব নয়। কালকে একজন আমাকে ফোন করেছিল মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে, যিনি মাস্টার্স করেছেন ফিজিক্সের ওপর, কিন্তু তিনি বলছেন আজকে তারও কত দুর্দশার কথা শোনালেন। বুঝতে পারছো? এটা হয়তো উনি এক্সেপশন হতে পারেন, আমি সবাই ফিজিক্সে খারাপ তাও বলছি না আমি কথাটা, কিন্তু তোমাকে মেডিকেল তোমার একটা অনেক জীবনে বড় কিছু করে দিতে পারে। সেই জন্য তুমি কিন্তু এই ক্লাস লাইভ ক্লাসে অ্যাটেন্ড করো। আর এই ক্লাস থেকে তাহলে তোমাকে কি ধরনের এমসিকিউ আসে চলো সেটা আমরা দেখে নিই। আজকের প্রথম চ্যাপ্টারে এই টপিক ছিল আমাদের ফার্স্ট টপিক লাইফ স্প্যান। প্রথম কি কোশ্চেন আমরা ডিসকাস করেছি সেটা হচ্ছে which of the following statement is correct? Which one is the correct? All the individuals of a species have exactly the same lifespan. বুঝতেই পারছো না কি হওয়া উচিত। Smaller organisms always have shorter lifespan and vice versa. সব সময় কি এটা ঠিক? Lifespan of an organism is the time period from its birth to its natural death, and no organism may have a lifespan of several hundred years. আমরা তো एग्जांपल অনেকগুলো দেখেইছি। তাহলে কোনটা হবে অ্যানসার? সেটা লাইভ চ্যাট অপশনে ফটাফট ইনপুট করো। সবাই ইনপুট করে, একটু তাড়াতাড়ি করতে হবে কিন্তু সবাইকে ইনপুট। হ্যাঁ, অরিজিৎ খুব ভালো স্টুডেন্ট, কয়রা খুব ভালো স্টুডেন্ট, ওয়েন্দ্রিলা, রূপসা, গার্গী, সাগর, অমিতেশ, সবাই চেষ্টা করো। ত্রিশিতা। তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে সি, কারণ আমরা তো এটাই তো ডেফিনেশন দেখেছিলাম, লাইফ স্প্যান অফ দ্য অর্গানিজম ইজ দ্য টাইম পিরিয়ড ফ্রম দ্য বার্থ টু ন্যাচারাল ডেথ। এইটা হচ্ছে লাইফ স্প্যানের ডেফিনেশনের উপর বেস করে প্রথম কোশ্চেন। সেখানে দেখো সিঙ্গেল সেল অর্গানিজম or animals are said to be immortal because, মানে আমাদের সেই কোশ্চেনটা দিয়ে অ্যানসারটা আসছে, ভালোভাবে বুঝতে হবে। আমরা সিঙ্গেল সেল অর্গানিজম লাইক অ্যামিবা, লাইক ব্যাকটেরিয়া এদেরকে ইমমর্টাল বলছিলাম কারণ নাম্বার 1, they grow indifferently in size, they can tolerate any degree of change in the temperature, they can reproduction throughout their lifespan, they continue to life as their daughter cells. কোনটা হবে অ্যানসার? যেটা সিঙ্গেল সেল অর্গানিজম ইমমর্টাল, সেটাকে এক্সপ্লেইন করার জন্য। ভেরি গুড, ইনপুট করো, সবাই ইনপুট করো। কয়েকজন ইনপুট করতে এগুলো ভালো লাগছে না, বেশ সবাই মিলে ইনপুট করতে বেশ খুব ভালো লাগতো জিনিসটা। সেটা হচ্ছে দে কন্টিনিউ টু লাইফ অ্যাজ देयर ডটার সেল, কারণ যখন সে মনে করো সেল ডিভিশন করে, অ্যামাইটোসিস প্রসেস ফলো আপ করে, তখন মাদার সেলসটাই তো ডিভাইড হয়ে যায়, হয়ে অফস্প্রিং সেল তৈরি করে। ভেরি গুড। নেক্সট দেখো, which of the following has the longest lifespan? তোমাকে যে চারটা বলছিলাম এনসিইআরটি বইতেও আছে, এদের মধ্যে কার লংগেস্ট লাইফস্প্যান? banana tree, banana tree, parrot or elephant? শুধু ক্যালকুলেশন করে নাও মাথায়, ফটাফট ইনপুট করো। দেখো তাহলে এইটা আমাদের মাথায়, সেটা হচ্ছে তোমাদের banana tree, এর লাইফস্প্যান সবথেকে বেশি। এইটা একটা খুব ভালো কোশ্চেন, ওই সেই লাইফ স্প্যানের চারটা থেকে সিলেক্ট দ্য
option which arrange the given organism in ascending order of their lifespan. Ascending order বলছি, হ্যাঁ, তাহলে কোনটা হবে অ্যানসার? প্রথমে চেষ্টা করো প্যারট, বাটারফ্লাই, ফ্রুট ফ্লাই বা প্যারট, যে কোনো একটা অপশন নিয়ে ফার্স্ট চুজ করো। ভালোভাবে দেখো কোনটা রাইট অপশন হবে। আমরা বলছি ascending order of their lifespan, ascending order, এটা মাথায় রাখো শুধু। শ্রেয়া, অঙ্কিতা, শ্রুতি, শ্রুতি কেমন আছে? শ্রুতির খবরই পাই না আমি। ইশিকা, কয়না, চেষ্টা করো। অঙ্কিতা ঠিকাদার, মাসুমের বন্ধু, একই স্কুলে পড়তে। দেখি অঙ্কিতা পারছে নাকি আমাদের মাসুম পারছে, কে আগে পারছে? প্রত্যুষা, কি খবর? প্রত্যুষা দেখি পারে কিনা, প্রত্যুষা ক্লাস করছে কিনা দেখি, আগের দিন বলেছিলাম আমি ওকে। তাহলে এই অ্যানসারটা অনেকে দিয়েছো, সেটা হচ্ছে ফ্রুট ফ্লাই, তারপর ক্রোকোডাইল, তারপর প্যারট, তারপর হচ্ছে ব্যানাইন ট্রি। তাহলে সিটা হবে আমাদের রাইট অপশন। দেখবে ইয়ার ওয়াইজ এখান থেকে দেখলে তুমি বুঝবে সবথেকে ফ্রুট ফ্লাইটাই কম আসছে। আমরা অ্যাসেন্ডিং অর্ডার করেছি বার্ডস বেথ। নেক্সট আসবো, আজকে আমরা যেটা ডিসকাস করলাম এসেক্সুয়াল রিপ্রোডাকশন, এই টপিকটার উপর। চলো কি ধরনের এমসিকিউ আসে। During binary fission in amoeba, which of the following organelles is duplicated? Binary fission এ কোনটা সবথেকে বেশি ডুপ্লিকেটেড হয়? ফার্স্ট প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল এন্ড অল অফ দিস। কোনটা? ভালোভাবে অ্যানসারটা একটু মাথায় ঠান্ডা করে ভাবো, চট করে অ্যানসার দেবে না। অ্যানসারটা হচ্ছে মেইনলি আমরা বলি বাইনারি ফিশনের মধ্যে নিউক্লিয়াস, সেটা মেইনলি তোমার কি হয়, আমরা বলছি ডুপ্লিকেটেড হয়। আমরা ছবিতেও দেখছিলাম না, ডুপ্লিকেটেড হয়ে সেটা অফস্প্রিং এর মধ্যে ট্রান্সফার হয়ে যায়। Asexual reproduction is seen in the member of the kingdom. মোনেরার মধ্যে হয়, প্ল্যান্টের মধ্যে হয়, অ্যানিমেলের মধ্যে হয়। অল অফ দিস হবে নাকি মোনেরা হবে, কোনটা হবে ভেবে দেখো। 6 এর অ্যানসার দেখো ফটাফট। Asexual reproduction আমরা বলেছিলাম মোনেরিয়ান্স এর মধ্যে তো হয়ই, এছাড়া প্ল্যান্টের মধ্যে ভেজিটেটিভ প্রোপাগেশন, সেটাও তো সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর লোয়ার গ্রুপ অফ অ্যানিমালস, তাদের মধ্যে হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন লাইক দ্য রিজেনারেশন, এটা প্ল্যানেরিয়ার মধ্যে হয়। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 7। Read the following statement and select the correct ones. আমি সেই স্পোর্ট গুলোর কথা বলছিলাম না, যে স্পোর্ট গুলো ভেরি ইম্পর্টেন্ট। কনিডিয়া, the asexual propagules restricted to the kingdom of fungi, a species of potato tuber having at least one eyes. Ginger propagate vegetatively with the help of its underground roots. ভালোভাবে অ্যানসারটা দেখো। Fleshy birds which take part in the vegetative propagation are called the bulbils, present in the Dioceria, agave, etc. আমাদের কি চাইছি? কারেক্ট ওয়ান্স বাছতে বলেছি। 2 আর 3 কারেক্ট নাকি 1, 2 and 4 কারেক্ট? 1 and 4, 1, 2 and 3 কারেক্ট। ভালোভাবে দেখো, ইনপুট করো লাইক চ্যাট বক্সের মধ্যে। ক্লিয়ার তো? চলো দেখি তাহলে। সেটা হচ্ছে 1। দেখো আমরা কি বলেছিলাম? কনিডিয়া asexual propagules restricted to kingdom of fungi, asexual spore। দেখো a species of potato tuber having at least the one eye is capable of giving rise to new plants, এটাও ঠিক। and 4 fleshy birds which take part in the vegetative propagules are called the bulbils, সেটা তো আগের মধ্যে প্রেজেন্ট থাকে আমরা দেখিয়েছিলাম। আর জিঞ্জার সেটা কিন্তু আন্ডারগ্রাউন্ড রুটস নয়, আন্ডারগ্রাউন্ড স্টেমের মডিফিকেশন ছিল, তাই আমরা 3 নম্বর অপশনটাকে ধরলাম না। বোঝা গেল অ্যানসারটা? Dash is a life process that is not essential for an individual survival but for survival of the species. বাচ্চাদের কোশ্চেন, ফটাফট অ্যানসার। That is the reproduction. Next আসবো আমরা, in which pair both the plants can be vegetatively propagated by the leaf species. এই দেখো আমি তোমাকে তুমি আগে সিলেক্ট করো। এই কোশ্চেনের অ্যানসার গুলো কিন্তু মাথায় রাখবে। এই যে কোশ্চেন গুলো বলছি, তোমার উচিত এই কোশ্চেনের অ্যানসার গুলো খাতা একটা নোট ফর্মে লেখা, এমসিকিউ ফর্মে নয়, নোট ফর্মে। দেখো Bryophyllum and এই নামটা মনে রাখবে, Callinicea, that is the most important two plant species which propagate through the leaves.
এই নামটাও কিন্তু মনে রাখো, কারণ বায়োফাইলাম আমরা সবাই জানি, এটা সবাই পারবো, কিন্তু এই নামটা এইভাবে আসতে পারে, একটু যদি কোশ্চেনটা ঘুরিয়ে আসে। Read the following statement and select the correct option. এ দেখো, যদি এই ধরনের আমাদের স্টেটমেন্ট বেসিস কোশ্চেন দেয়, বলছে many plants are propagate vegetative even through the bare seeds. Sweet potato multiply vegetatively by the root tubers. এটা মাথায় রাখো। এদের মধ্যে both statement আর কারেক্ট হবে নাকি both statement আর ইনকারেক্ট, কোনটা হবে ভালোভাবে ভাবো। দেখো এবার আমি অ্যানসারটা দেখাই। এর অ্যানসারটা হচ্ছে both statement 1 and 2 are correct, ভুল নয় স্টেটমেন্ট গুলো, but statement 2 is not the correct explanation of the statement, মানে স্টেটমেন্ট কে এটা সাপোর্ট করে না। এটা ভাবলাম বিয়ার সিডস বিয়ার করলে আলটিমেটলি তোমার ভেজিটেটিভ প্রোপাগেশন হয়, বাট এটা তার কোনো एग्जांपल নয়, এটা আরেকটা স্টেটমেন্ট, তাহলে নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন হলো। তাহলে আমরা কি করে নিলাম, 10 এর বি অপশন এলো। It is a common method of the vegetative propagation in which 20 to 30 cm long pieces of 1-year-old stem are cut. Their lower ends are dipped into the root, promoting hormones, and then planted in the soil, which then develop adventitious root. This method of vegetative propagation is performed in কোন প্ল্যান্টের মধ্যে মোস্ট কমনলি করা যায় সেটা ভেবে নাও। এখান থেকে অ্যানসারে ক্লু দেওয়া আছে, ইজি কোশ্চেন, শুধু একটু কোশ্চেনটা বড় করে দেওয়া আছে। ভেরি গুড, সবাই ইনপুট করো। সেটা রোজ এন্ড সুগার কেন এরা স্টেমের থ্রু মডিফিকেশন ভেজিটেটিভ প্রপাগেশন করে। ভেজিটেটিভ প্রপাগেশন ইজ আ টার্ম ইউজ ফর কিসের জন্য, ভেজিটেটিভ প্রপাগেশনের আরেকটা কিসের মধ্যে আসে এটা, একদম ইজি কোশ্চেন, asexual reproduction in plants। ভেরি গুড কৌশিক, আছো রেসপন্স করো। Which of the following is not used for the vegetative propagation? Which of the following is not used for the vegetative propagation? দেখো এদের মধ্যে একটা নাম আমরা খুব ভালো জানি, যেটাকে আমরা মেইনলি সেক্সুয়াল প্রসেসের কথাই বলি, সেটা হচ্ছে অ্যানথ্রাজয়েডস, তাই না? এই নামটা তো মোস্ট কমন, যেটা আমাদের মেল রিপ্রোডাক্টিভ ইউনিটস এ কাজে হেল্প করে। Which of the following cannot serve as a vegetative propagules? Tuber with eyes, আমরা বলছি ক্যান নট, এটা ভালোভাবে মাথায় রাখো, কোনটা নয়। 40 এর অ্যানসার দেখো ফটাফট। A middle piece of the sugar cane internode, সেটা কিন্তু ক্যান নট ভেজিটেটিভ প্রপাগুলেস, কারণ কি বলতো আমরা বলছি ইন্টারনোডের কোন পার্টটা, মিডল পিসটা, কারণ ওখানে মিডল পিস হলে হবে না, তার সাইড ওয়াইজ পার্টটাও চাই এর মধ্যে। Fleshy buds produce in the axial of the leaves which grow from a new plant when set and fall in the ground are called, সেটা কি হবে, fleshy buds। fleshy buds কি কার মধ্যে পাবেন, অ্যানসারটা হচ্ছে বুলবিলস এর মধ্যে, আমরা বলছিলাম এটা আগে। Which of the following process result in the formation of clone of bacteria? ব্যাকটেরিয়ার যে ক্লোন হয়, সিমিলার জেনেটিক্যাল এন্ড মরফোলজিক্যাল সিমিলার ওয়ান্স অর্গানিজম কোন প্রসেসকে ফলো আপ করে, সেটা হচ্ছে দেখো ইনপুট করো লাইভ চ্যাটে সবাই, আর অনেক ক্লাস করলে ভালো হয়, সবাই যদি লাইভ চ্যাটে করে খুব ভালো লাগে, এই কয়েকজন স্টুডেন্ট হলে ভালো হবে না, সবাই করতে হবে ইনপুট। সেটা হচ্ছে বাইনারি ফিশন, ওর থ্রুই তো ক্লোন তৈরি হয়। এই হচ্ছে আমাদের এই প্রসেসটা হলো। পরের দিন আমরা তোমায় ডিসকাস করব সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং তার সঙ্গে সঙ্গে এই এমসিকিউজ গুলো। তাহলে তোমাদের সবাইকে আজকে থ্যাংক ইউ তোমাদের সব স্টুডেন্ট এবং অল আমার বোর্ডের স্টুডেন্টদের কেও, নিতমকে থ্যাংক ইউ, দীপায়ন, সিদ্ধার্থীও ক্লাস করো যদি থ্যাংক ইউ, শুভদীপ, অঙ্কনা, সুরজিৎ, দিগন্ত, অন্বেষা, মাসুম, শান্তনী, সৃঞ্জনী, স্বাদিষ্টা, রিয়া, কৃষিতা, সৌমব্রত, শাশ্বত, মাধুর্য, উত্তরা, প্রমিত, অর্ক, অভিনন্দন, আরণ্যা, সৌগত, গার্গী, রূপসা, সাগর, অমিতেশ, হস্তিকা, শাকনিকা, ঐন্দ্রিলা, দেবার্ঘ, অভিজ্ঞান, কয়না, রোহন, অরিজিৎ, কৌশলী, স্বপ্ননীল, এছাড়াও সমিত্রা, ইশিকা, অঙ্কিতা, শ্রিয়া,
এছাড়া রোশনি, রিফা, শ্রুতি, ঋত্বিক, প্রত্যুষা, রিয়া, সৃজনী, তোমাদের সবার নামই বললাম, কারণ তোমাদের সবাইকে আমি তো বললাম ক্লাস করার কথা, তাই তোমাদের সবাইকে একবার থ্যাংক ইউ দিলাম। যাদের নাম হয়তো তোমরা ক্লাস করছো না তাদেরকেও থ্যাংক ইউ দিতে কোনো তো অসুবিধা কিছু নেই, তাই সবাইকে থ্যাংক ইউ দিলাম। আর আজকে এত অবধি ক্লাসটা আমাদের শেষ হচ্ছে। বাই অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।